একটা টিম কিন্তু লিডারকে দেখতে হবে, লিডার ছাড়া কিন্তু কোনো টিম হয় না। আমি নিজের গুণ করবো না, বাট আমার প্রচুর অভিজ্ঞতা। আমি একটা ছোট প্রজেক্টের কথাই বলি, ই পাসপোর্ট প্রজেক্ট। এটা কিন্তু জার্মান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ফ্লোরা, এই তিনটা এলিমেন্ট মিলে, তিনটা এন্টিটি মিলে কাজটা হয়েছে। 2019-এ করোনার সময় কাজটা লঞ্চ হয়েছে, কিন্তু কাজ বন্ধ হয়নি, সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়েছে। 3 কোটি পাসপোর্ট বাংলাদেশে ডেলিভার হবে এই প্রজেক্টের আন্ডারে। অলরেডি আমরা যেটা করেছি 20 লাখ পাসপোর্ট বিদেশ থেকে এসেছে, বাকি 2,80,00,000 পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্ট ইজ প্রডিউসিং ইন বাংলাদেশ সাকসেসফুলি। গত বছর আপনারা জানলে শুনবেন 1 কোটি পাসপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে প্রডিউস হয়েছে। সেটা কিন্তু মাইল ফলক। আমরা কিন্তু আমাদের ভারতবর্ষেও কিন্তু সাধারণ নাগরিকের কাছে এখন এই পাসপোর্ট পৌঁছে যায় নাই। আমাদের জননীয় নেত্রীর ভিশনে এবং ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের ভিশনের ধারাবাহিকতায় এই প্রজেক্টটি কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে এবং সাকসেসফুলি। সো এই সাকসেসে কর্ণধার ছিলাম আমি এবং আমার পার্টনার ভেরিডস, এবং আমরা কিন্তু ওই স্বপ্নযাত্রা যে কোনো নাগরিক সার্ভিসে এভাবে কিন্তু ডিজিটালাইজেশন এবং স্মার্ট বাংলাদেশের ভিশনটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এই টিম আসলে আমার নেতৃত্বে আরও যে 10 জন থাকবে, এবং 1 নম্বর হচ্ছে একটা নেতৃত্বে আপনার যাকে আমরা সিলেক্ট করছি, 1 নম্বর হচ্ছে তাদের লয়্যালটি থাকতে হবে টু দ্য টিম, টু বেসিস, টু অল ইটস মেম্বার্স, এবং তাদের কর্মদক্ষতা থাকতে হবে। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, যাকে আমি সিলেক্ট করেছি এই 10 জনের প্রত্যেকেই কেপেবল এবং প্রত্যেকেই নিষ্ঠার সাথে কাজ করবে। আর আমার পরিচয়টা আমি কাজের মাধ্যমেই দিয়ে দেবো। এবং বেসিস যখন প্রথম স্টার্ট হয়েছিল, প্রথম 7 জনের মধ্যে আমরাই ছিলাম, আমিও ছিলাম। তো সেই স্বপ্নযাত্রার এই ধারাবাহিকতা কিন্তু আজকে যেহেতু দেখেছি বেসিস একটু পিছিয়ে পড়েছে, এখন আমাদের সময় এটাকে সাথে নিয়ে পাশে রেখে উপরে ওঠার যাত্রা। এই যাত্রায় টিম সাকসেস একটা বিরাট ভূমিকা রাখবে, যেটা আর কেউ কোনো টিম ওই জায়গায় দাঁড়ানোর আসলে ক্ষমতা রাখে না। যেমন আপনারা জানেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত সরকারের আমলে হয়েছে, এবং এটা কিন্তু একটা মাইলস্টোন আওয়ামী লীগ সরকারের। পদ্মা ব্রিজ হয়েছে, এটা কিন্তু মাইলস্টোন। সেরকম আমরা 12টা মাইলস্টোন নিয়ে আসছি, তার মধ্যে 4টা মাইলস্টোন আমি নিজে দেখব। এই 4টা মাইলস্টোন সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ট্যাক্স এক্সেম্পশন। এটা আমাদের জুন মাসে এটা অব্যাহতিটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আছে। তা আমরা চাবো এটাকে আবারও এক্সামশনটাকে কন্টিনিউ করে, শুধু সামনের বছর না, 2041 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশের ভিশনের সাথে সাথে তালে রেখে 41 পর্যন্ত এটাকে আমরা এক্সামশন করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর লক্ষ্য। 2 নম্বর লক্ষ্য, বেসিসের একটা স্থায়ী ঠিকানা থাকা দরকার। একটা 27 বছরের একটা কর্মকাণ্ডের মধ্যে নিজেদের একটা স্থায়িত্ব না থাকাটা আসলে ঠিক নাই, এটা হয় নাই যে কোনো কারণে। বাট আমার সময় একটা বেসিস ইনকিউবেটর আমরা করে দিয়ে আসছিলাম 2004-এ, সেটাই এখনও রয়ে গেছে। সো আমি চাই এখন একটা আমাদের স্থায়ী ঠিকানা, যেখানে আমাদের মেম্বারদেরও অফিস থাকবে এবং বেসিসের অফিস থাকবে, সেটাকে আমরা বেসিস টাওয়ার বলবো। এবং আমি জানি যে আমাদেরকে রাজু এবং ঢাকা সিটি মেয়ররা হাত বাড়িয়ে আমাদেরকে হেল্প করবেন এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। 3 নম্বর হচ্ছে আমি বেসিসের কনস্টিটিউশন চেঞ্জ করব। এখন বেসিসের প্রায় 2,500 মেম্বার, সেখানে মোটে 11 জন ইসি এই 2,500 মেম্বারকে সার্ভ করছে। এটা কিন্তু এনাফ না। এটাকে ঠিক করার জন্য আমি 21-এ রূপান্তরিত করব। আবার এর মধ্যে 4টা রিজার্ভ সিট থাকবে, সেখানে 2 জন নারী উদ্যোক্তা থাকবে আমাদের পাশে, এবং 2 জন টেকনোক্রেট থাকবে আমাদের পাশে, যারা ইলেকশন ছাড়া ইলেক্টেড হয়ে আসবে। কারণটা হচ্ছে নারীরা ইলেকশনে এসে অনেক কষ্ট, এবং আমাদেরকে নারীর অধিকারকে প্রাধান্য দিতে হবে। সেই জন্য আমি এটার পেছনে লেগে থাকবো করার জন্য। আর টেকনোক্রেটরা হয় কি, যারা টেকনিক্যাল, যারা খুব মেধাবী, তারা ইলেকশন বুঝে না, এবং ওদের কাজও কিন্তু ইলেকশনে জিতে আসে না। ওদের কাজ হচ্ছে মেধা দিয়ে বেসিসকে আগিয়ে দেওয়া। সে এরকম 2টা রিজার্ভ সিট থাকবে, যেন যারা আসলেই মেধাবী তারা যেন ইসিতে আসতে পারে এবং বেসিসকে সাকসেসফুলি সার্ভ করতে পারে। আর লাস্ট হচ্ছে সফট এক্সপো, এটা আমার হাতেই হয়েছিল 2002-এ, এবং প্রোডাক্টটা এইটার সাথে কিন্তু বেসিসের পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রির ব্যবসা জড়িত। প্রত্যেক বছর এটা হওয়া উচিত, এবং এটার থেকে আসলে অ্যাকচুয়ালি ব্যবসা জেনারেট হওয়া উচিত, যেভাবে আমরা বাণিজ্য মেলা করে থাকি। সেটা হচ্ছে সফটওয়্যারের বাণিজ্য মেলা। সেই বাণিজ্য মেলায় আমরা কতজন লোক আসলো ওটা আমরা দেখবো না, দেখবো কত ব্যবসা হয়েছে। সো যদি গত বছর 1,000 কোটি টাকার ব্যবসা ওখানে হয়ে থাকে, এই বছর কত ওয়ার্ক অর্ডার পেলো বেসিস সফট এক্সপোর মাধ্যমে, এটাই হবে মাইলস্টোন। এবং এই অনুযায়ী আমি সফট এক্সপো পুরো জিনিসটাকে ঢালাওভাবে নতুন করে সাজাবো। এই 4টা ম্যান্ডেট নিয়ে এখন কথা বলবো, এবং আরও 8টা আমরা
ইমপ্লিমেন্ট করবো সেটা আমাদের ম্যানিফেস্টোতে সুন্দরভাবে লেখা আছে। আপনার পুরা ইন্ডাস্ট্রিটাতেই আপনার এই জিনিসটাকে ছড়াই দিতে হবে দেশব্যাপী। বাট প্রথমে কিন্তু আপনাকে দেখতে হবে মেধা কোথায় আছে। প্রথমে বেস্ট মেধা যারা আছে ওদেরকে কিন্তু আমাদেরকে একটা সুন্দর জায়গা দিতে হবে। সো এখন যদি একটা প্রোগ্রামার যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পায়, ওর যদি আপনি বলেন যে ওকে বগুড়া যেতেও কিন্তু যাবে না। কিন্তু ঢাকায় যারা আছে, যারা মেধাবী আছে, ওদের কিন্তু ঢাকায় রাখতে হবে এবং একটা টাইমের পরে কিন্তু ঢাকায় আর লোক আসবে না। তাহলে আমরা আগাবো কী করে? তখন আমরা চিটাগং, বরিশাল, খুলনা, রাজশাহী সব জায়গায় যাব। বাট এটাকে একটা ঢাকাতে একটা মডেল ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা করতে পারি, দেন উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ ইট ডিফারেন্ট। এখন যেটা হচ্ছে আমরা বিভিন্ন ইনকিউবেটর ঢাকা শহরের বাইরেই বানাচ্ছি, বিকজ ঢাকা শহরের জমির দাম কম। কিন্তু এটাকে ইগনোর করা যাবে না, যেহেতু এখানে এক্সপেন্সিভ। এখানে মানুষের মেধা কিন্তু আরও বেশি, জমির থেকেও বেশি হচ্ছে মানুষের মেধা। কিন্তু এই মেধাবী লোকগুলো কিন্তু বরিশালে বললেই চলে যাবে না। কিন্তু আমরা যদি এখানে একটা সাকসেস স্টোরি করতে পারি, ঢাকায় মহাখালীতে অনেক জমি আছে। আসলে সরকারে কিন্তু বিটিটিভি বলেন, জিপিও বলেন, ওদের কিন্তু প্রচুর বাগান আছে অফিসের সাথে। সো ওই বাগানে যদি আমাদেরকে 5 কাঠা জমিও দেয়, আমরা কিন্তু 14 তলা বিল্ডিং একটা বানাতে পারবো। সেখানে কিন্তু এই মেধাবী লোকরা কিন্তু কাজ করতে পারবে এবং বিসিসির মেম্বাররা সেখানে অনেক রকম প্রায়োরিটি পাবে। এবং প্রক্সিমিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি শুধু একটা লোক কিন্তু কাজ করে শুধু নিজের জন্য না, ওর ফ্যামিলির জন্য কাজ করে, ওর বাচ্চাদের দুটো যদি বাচ্চা থাকে তারা যেন স্কুলে যায়। সো আপনার ওয়ার্ক লাইফটা কিন্তু শুধু ওয়ার্ক না, এখানে এন্টারটেইনমেন্ট, এখানে বাচ্চার এডুকেশন, এখানে আপনার ট্রাভেলিং টাইম, পুরোটা যদি চিন্তা করেন পুরো জিনিসটাই কিন্তু একটা ছোট্ট কাছাকাছি একটা পরিধির মধ্যে থাকলে ইউর মোর এফিশিয়েন্ট, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যায়। সো ওই কনসেপ্টেই আমাদেরকে ঢাকায় যারা আছেন তাদেরকে আমাদের ঢাকা সেন্ট্রিকের মধ্যে আমাদের এলাকা ভিত্তিক হয়তো অফিস সেন্টার থাকতে হবে সফটওয়্যারের জন্য, যেমন ওরা ওখানে কাজ করতে পারে, থাকতে পারে এবং ওদের বাচ্চাগুলোও যেন বিকশিত হয়। সো এই একই মডেলটাই আমরা তখন আবার 64 জেলায় নিয়ে যাব, যেন এটা মডেলটা হবে সাকসেসফুল মডেল। সেম কনসেপ্ট। যদি বরিশালেও মেধাবী ছেলে থাকে, বরিশালের সদরেও হয়তো থাকতে চায়, ওখানে হয়তো বাচ্চার ভালো ভালো প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল আছে এবং খাওয়ার জায়গা আছে, থাকার জায়গা আছে। তো ওই ইকো সেন্টারটা কিন্তু ওইভাবে বিল্ড করতে হবে। এবং এই জিনিসটাই আমরা পুরো একটা জেলার থেকে শুরু করে পুরো সমগ্র বাংলাদেশে আমাদেরকে এক্সপ্যান্ড করে নিয়ে যেতে হবে। আমার একটা পার্সোনাল ভিশন আছে যে মানি ইজ এ বাই প্রোডাক্ট অফ সাকসেস। আপনি যদি সাকসেসফুল হন, টাকা কিন্তু আসবে, কিন্তু টাকা আসার আগে আপনাকে সাকসেসই আসতে হবে। তো সাকসেসফুল যারা হয় না তারা কিন্তু ধরেন যাত্রা শুরু করলো। এবং সাকসেস কীভাবে হয়? সাকসেস কিন্তু একটা ভেরি হার্ড আর্নড একটা জিনিস। এটা কিন্তু কোনোদিনও কেউ বলবে না যেটা ইজি। সো এখানে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে মেন্টালি, যে আপনাকে সাস্টেন করতে হবে দিনের পর দিন। 3 বছর আপনার হয়তো প্রফিট আসবে না, কিন্তু আপনার দরজা বন্ধ করতে পারবেন না, দরজা খোলা রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইউর কোম্পানি ওপেন টিল ইউ সাকসিড। সো এই সাস্টেনেবিলিটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু বোঝাইতে হবে নতুন নতুন যারা উদ্যোক্তা আসবে, ওরা হয়তো মনে করবে যে আমি 6 মাসেই একটা সাকসেস নিয়ে আসবো, বা 6 মাস বা 7 মাসের মাধ্যমে বাসায় কারি টাকা ঢুকবে। জিনিসটা কিন্তু তা না। একটা কোম্পানি চালাতে হলে HR, ইনোভেশন, অনেক কিছু, ফোনের বিল, বাসার বিল, হ্যাঁ, তারপরে মানসিক সুস্থতা, অনেক কিছু লাগে। কিন্তু সেটা কিন্তু একটা কন্টিনিউড প্রসেস। এবং আপনি যখন যাত্রা শুরু করবেন, একটা জিনিস জানবেন, যখন 2 তলায় উঠবেন আরেকটু জানবেন, যখন 3 তলার ধাপে যাবেন আরেকটু জানবেন। সো এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু গো ফার্দার। সো এই জিনিসটা কিন্তু একদিনে হয় না। সো টাইম ইজ অ্যাকচুয়ালি বিগার এলিমেন্ট অফ সাকসেস। তো সময়টাকে আপনাকে কিন্তু সাস্টেনেবল থাকতে হবে, এই ধৈর্যটা থাকতে হবে, পেশেন্স থাকতে হবে। আর আপনি যখন আপনার একটা বাচ্চা জন্ম দিই, আমরা কি 3 বছরেই চিন্তা করি যে ও গ্র্যাজুয়েট হয়ে যাবে? হয় কিছু কিছু বাচ্চা হয়তো 7 বছরে হয়, এটা গিফটেড চাইল্ড। যেরকম ফেসবুকও একটা কোম্পানি যারা 3 বছরে $1 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে। বাট সবাই তা না। সো কিন্তু তাই বলে কি আমরা সফটওয়্যার শিল্প আগাবো না? আগাইতে হবে। সো আমাদেরকে ওই সময়টা দিতে হবে। একটা বাচ্চাকে যেমন 21 বছর পর্যন্ত আমরা পৃষ্ঠপোষকতা করি, একটা গ্র্যাজুয়েশন করে, তারপরে একটা চাকরি খুঁজে, হয়তো 25 বছরের দিকে একটা নর্মাল একটা বাঙালি যুবতী হয়তো একটা প্রফেশনাল সাকসেস অ্যাটেন্ড করে 25 বছরের পরে। সফটওয়্যার শিল্প বা যে কোনো কোম্পানি, যে কোনো সফটওয়্যার বা IT কোম্পানি বা ইভেন যে কোনো ব্যবসায়ী আসলে একদিনে কিন্তু সাকসেস আসে না। সো এটার পৃষ্ঠপোষকতা করতে হলে কিন্তু আপনাকে টাইম দিতে হবে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে এবং কিছু ইনোভেশন করতে হবে। সো এই জিনিসগুলো টিম সাকসেস আমরা
মেম্বারদেরকে আমাদের সাকসেস স্টোরিটা বলবো, এবং অনেক সাকসেস স্টোরি বাংলাদেশে আছে, এটা শেয়ার করলে ওরা অনুপ্রাণিত হবে এবং ইন্সপায়ার্ড হবে, এবং ওটাকে ফলো করে ওরাও হয়তো ওই জায়গায় আসতে পারবে। অ্যাকচুয়ালি বেসিস আমরা আমাদের একজন টিম মেম্বার ওটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্সকে ইনক্রিজ করা, সেটা হচ্ছে বেসিস হয়তো একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ক্রিয়েট করতে পারে। আমরা যারা বড় যেমন তাদের কিন্তু এখন ইনভেস্টমেন্ট করার মতো নতুন নতুন জায়গায় এই সুযোগ আছে, এবং আমরাও চাবো কিছু দেশি বিদেশি ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে বাংলাদেশে, তাদেরকেও নিয়ে আসা, স্টার্ট আপ ফান্ডের ব্যবস্থা করা। অলরেডি আমাদের সরকারও স্টার্ট আপ ফান্ড নিয়ে অনেক কাজ করছেন। সো এইগুলোকে সম্পৃক্ত করে এইসব নতুন উদ্যোক্তাকে ওদেরকে ওরা যেন একটু সাস্টেইন করতে পারে, ওদেরকে মেন্টরিং করা, ওদেরকে ফাইন্যান্সিং কী করে নেয়, কী করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা, ওদেরকে ল শেখানো। আমাদের কিন্তু একটা প্যারালিগাল সার্ভিসেস বেসিসটা থাকবে, যেখানে আরেকটা বড় জিনিস কিন্তু বিজনেস ল একটা ব্যবসার জন্য এটা বুঝে না বলে অনেক কন্ট্রাক্টিং ভুল করে। ভুল কন্ট্রাক্টিংয়ে কিন্তু টাকা আসে না, টাকা আটকা যায়, প্রজেক্ট বন্ধ হয়ে যায়। সো আমাদের কন্ট্রাক্টিংগুলো ঠিক করতে হবে, স্মার্ট করতে হবে, এবং ইভেন আমাদের এই চারটা দেখতে হবে। সো পুরা ব্যবসার যে আঙ্গিকটা সেই জায়গায় আমরা একটা মেন্টারিং একটা ডিপার্টমেন্ট যদি আমরা করতে পারি, সেখানে কিছু রুল বুক, কিছু আপনার স্টোরি বোর্ড থাকবে, কিছু কেস স্টাডিজ থাকবে, এবং কিছু মেন্টরও থাকতে পারে যারা সিনিয়র, এবং সিনিয়র জুনিয়রের একটা কোলাবোরেশনে আমরা একটা জায়গা সৃষ্টি করবো, যেখানে সব মেম্বাররা, স্পেশালি নিউ ইয়াং মেম্বাররা ইন্সপায়ার্ড হয় এবং সামনে এগিয়ে যেতে পারে। অনেকে কিন্তু স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বেসিস, অনেকে ওয়ান বেসিস, এবং অনেকে টিম সাকসেস বলে তিনটা নামকরণ করে আসছে। এখানে ইম্পর্টেন্ট কি, আমরা অনেকে বলছে যে স্মার্ট বেসিস, কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট বেসিসকে আসলে আমরা তো অলরেডি স্মার্ট, যারা আইটির লোক। এখানে কিন্তু 2000 আইটি সফটওয়্যার কোম্পানি, আইটির মধ্যেও আমরা আইটু মেথডে আমরা সফটওয়্যার রিলেটেড বলেই কিন্তু আমরা বেসিসের মেম্বার হতে পেরেছি। সো যারা সফটওয়্যারের লোক তারা কিন্তু আসলে অলরেডি স্মার্ট সাধারণ মানুষ থেকে। সো আমাদের কিন্তু আসলে স্মার্ট বেসিস বলার কিছু দরকার নাই, আমরা অলরেডি ওই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং ওয়ান বেসিসের যেটা বলতে চাচ্ছে, আসলে বেসিস ইজ ইউনাইটেড, নাহলে আমাদের 1400 মেম্বার থেকে 2400 মেম্বারে উন্নীত হতাম না। তার মানে বেসিস অ্যাকচুয়ালি ভেরি ইউনাইটেড। তাহলে আসলে বাকি জিনিসটা কি গ্যাপ ছিল? গ্যাপটা হচ্ছে আমাদের বেসিস মেম্বারদের সাকসেস নাই, বেসিস মেম্বারদের বেসিস ওভারঅল ওই সাকসেস স্টোরিটা নাই। সো টিম সাকসেসের কাজ হচ্ছে এই সাকসেসটাকে এনে দেওয়া অল মেম্বার্সকে, সো দ্যাট মেম্বার ক্যান বিকাম সাকসেসফুল। এবং মেম্বার যদি সাকসেসফুল হয়, বেসিস ইজ সাকসেসফুল। এবং আমাদের যে নেত্রীর বিরাট ভিশন অফ স্মার্ট বাংলাদেশ 2041, এটা হচ্ছে ওনার ভিশনটা কিন্তু আরও বড়। উনি চাচ্ছেন এন্টায়ার নাগরিক অফ বাংলাদেশটা যেন আপনার স্মার্ট হয়। সো সেই স্বপ্ন ধারাকে আমরা যদি সাকসেসফুল করতে চাই, তাহলে বেসিসের সাকসেসফুল মেম্বার থাকতে হবে, যারা এটার সফটওয়্যার, এটার আইটি সার্ভিসেসটাকে সাকসেসফুলি ডেলিভার করতে পারে বাংলাদেশের প্রত্যেকটা এন্টিটিতে এবং নাগরিককে। সো ওই সম্পৃক্ততার জন্য টিম সাকসেস কাজ করে যাবে। এবং আমাদের জননেত্রী 2041 সালের স্মার্ট বাংলাদেশের ভিশনে আমরা এইভাবেই সম্পৃক্ত থাকবো, বাই গিভিং আওয়ার বেস্ট এফোর্ট, অ্যান্ড শুধু এফোর্ট না, যেন বাই প্রডিউসিং সাকসেসফুল বেসিস মেম্বার্স, ইচ ওয়ান অফ দ্যাম। আমি আসলে ভোটটা চাবো আমার এন্টায়ার 11 জনের জন্য, এবং আমি আসলে প্যানেল ভোট চাবো। তো অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি, আমাদের বেসিসের ম্যান্ডেটটা হচ্ছে মিনিমাম 6, যেহেতু 11 জন ইসি, আমাদেরকে 6 জনের একটা সংখ্যাগরিষ্ঠ প্যানেল ছাড়া একটা প্যানেল গঠন করা যায় না। তো এখন আমি যদি একলা আসি, আমার টিম যদি পুরোটা না আসে, আমি কিন্তু এই যে আমার যে মাইলস্টোন বড় লক্ষ্য বেসিসে এই 2 বছর কাজ করার, সেই কাজটা আমি করতে পারবো না। সেই কাজটা যদি আপনি আমাদের লিডারশিপকে যদি আসলে বলেন যে আমরা যোগ্য, তাহলে কিন্তু আমাকে শুধু ভোট দিলে হবে না, আমার এন্টায়ার টিমকে ভোট দিতে হবে। বিকজ আমার টিমে যদি মিনিমাম 6 জন না জিতে, আমি কিন্তু আপনাদেরকে ওইভাবে সার্ভ করতে পারবো না। আর সিম্পল, কথাটা সিম্পল, একটা মেম্বার হয়, কারো 8টা ভোট আছে, কারো অ্যাসোসিয়েশনের 1টা ভোট আছে। সে একটা ভোট আমি যদি এন্টায়ার প্যানেলকেই চাই, যেমন তাহলে ক্ষতি কী? আমরা শুধু 2 বছরের জন্যই আসতে চাচ্ছি, এবং 2 বছরে আমরা কিন্তু খুব টাইম স্পেসিফিক মাইলস্টোন আপনাদের সামনে তুলে ধরেছি। সো এটা কিন্তু করতে হলে আপনাদের কিন্তু একটু এগিয়ে আসতে হবে। আপনারা কিন্তু ওই ভাগ ভোট
করে কিন্তু লাভ হবে না, কিন্তু আপনি জানেন না এই ভাগের সমীকরণ এন্ড রেজাল্টে কে জিতবে। তার থেকে খুব সিম্পল হিসাব, হয় আপনি যদি আমাকে পছন্দ না করেন আমাকেও ভোট দিয়েন না, টিম সাকসেসকেও ভোট দিয়েন না। কিন্তু যদি মনে করেন যে আমি এবং আমার টিম আপনাদের অ্যাকচুয়ালি স্বপ্নের সাকসেসের স্বপ্নযাত্রায় আমরা থাকতে পারবো, তাহলে শুধু আমাদেরকেই ভোট দিয়ে, অন্যদেরকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করেন না। এবং অন্যদেরকে যদি ভোট দেন তাহলে আমাকে একটা প্যানেলের বাইরে আমাকে একটা দুটা ভোট দিয়ে ওদের ভোটটাও নষ্ট করেন না। সো আপনি ইউ চুজ যে টিম ওয়ান নাকি টিম স্মার্ট নাকি টিম সাকসেস, বাট আইদার অ্যান্ড অর। মোটে 2 বছর, এই সময় একটা ভোটই তো, 2 বছরই তো। সো আপনারা আগেও ভোট দিচ্ছেন, কিন্তু ওই জায়গায় কিন্তু আপনাদের ওই স্বপ্নটা সাকসেসফুল হয় নাই। সো এই জায়গায় এবার আমাকে একটু সুযোগ দেন যেন টিম সাকসেসফুলি জিতে এসে আপনাদেরকে আমরা সাকসেস ডেলিভারি করি।